জানো তো আজকে আমাদের সকালটা চা দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল বাবিনের আম কাটা দিয়ে। হ্যাঁ, কোনো কাজ হয়নি, এর মধ্যে বাবিন আম কাটতে বসে গেছিলো, এটা নিয়ে একটু বকাবকি হলো। যাই হোক, ওকে সরিয়ে তো চা নিয়ে বসলাম। এবার মনে হচ্ছে সকালটা শুরু হলো। রাগ করেছে আমার মনের ময়না রে, আমার মনের ময়না। আমার মনের ময়নাকে আম কাটতে দিইনি, ওই জন্য আমার মনের ময়না রাগ করে আমাকে আর কথা বলছে না। ময়না, চলো নিজেদের গাছে এখন কটা আম পারবো, কারণ এই গ্রীষ্মকালে টকটক আম ডাল দিয়ে ভাত তো ভীষণই ভালো লাগে। আর আম ডাল যেদিনকে থাকে না সেদিনকার একদম কোনো কিচ্ছু খেতে ইচ্ছে করে না, জানো তো। গ্রীষ্মকালটা না আমার একদম ভালো লাগে না, কারণ এতে কোনো কাজ করতে ইচ্ছে করে না, এনার্জি পায় না, মনে প্রচণ্ড বিরক্ত লাগে। হালকা পাতলা খাবার খেতে হয়, কোনো ভারী খাবার খাবো ভাবলেও কিন্তু সমস্যা হয়ে যায় শরীরে। তো যাই হোক, আমগুলো কত সুন্দর হয়েছে, সেই আম তুলে নিয়ে চলে আসলাম। আর এখন যেহেতু নাচনে ডাঁটার সময় শেষ হয়ে গেছে, এখন তো সজনে ধরবে অনেক দিন ধরে, তাই কটা সজনের ডাঁটা নিয়ে এসেছি। আজকে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে একটু করবো ভাবছি। তো যাই হোক, চলো কাজ করতে করতে কিন্তু এনার্জিরও দরকার হয়, কারণ গ্রীষ্মকাল বলে কথা। তাই ভাবলাম চলো একটু স্লাইন বানিয়ে নেওয়া যাক। নুন দিয়ে চিনি দিয়ে এই শরবতটা আমার ভীষণই ভালো লাগে। তো কাজ করার মধ্যেখানে এত ক্লান্ত লাগে, আর একদম যখন ভালো লাগে না তখন আমি এরকম শরবত বানিয়ে খেয়ে নিই। হ্যাঁ, এটা কম বেশি হয়তো সবাই করে থাকে, কিন্তু আমি করে থাকি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে স্লাইন খাচ্ছ, এই মাথা ঠান্ডা হবে তো? যদি মাথা ঠান্ডা হয় খালি কথা বলবো, আর কথা বলবো না, জানি না। কাজ করতে করতে যদি এনার্জি লস হয়ে যায় তখন কিন্তু কাজে আর মন বসে না। চলে এসেছি আবার আমি আমার নিজের কাজ নিয়ে। যাই হোক, চলো, কাঁচা আমের গন্ধটা এই সময় এত সুন্দর লাগে না যে কি বলবো। আমার তো একদম মনে হয় এক্ষুনি একটু আম ছেঁচা করে খেয়ে নিই, কিন্তু যা অবস্থা, একদম ব্যাস সব শেষ হয়ে যাবে। আর তারপর চলো তোমাদেরকে একটা মজার বিষয় দেখায়। এখানে গোপাল আর দিশা, জানি না এটা কোথা থেকে পেয়েছে, এটা কিন্তু ব্যক্তিগত কোনো পোস্ট নয়, ভাই বোনের একটা ছোট্ট খুনসুটি করছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।